হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের বেলেঘাটার একটা মন্দিরের কথা বলবো। মন্দিরের নামটা শুনলে বুঝতে পারবে মন্দির কতটা জাগ্রত। এই মন্দিরটি বেলেঘাটার রাসমণি বাজারে অবস্থিত। রাসমণি বাজার থেকে বাজার হয়ে সোজা ঢুকে গেলে এই রাস্তাটা পড়বে। ল্যান্ডমার্কের সুবিধার জন্য তোমাদের দেওয়ালের এই পেন্টিংগুলো দিলাম। এখান থেকে সোজা গেলে রানী রাসমণির এই মূর্তিটা পড়বে। এখান থেকে একদম সোজা গেলে একটা ব্রিজ পড়বে। এই রাস্তাগুলো তোমাদের ল্যান্ডমার্কের জন্য দিলাম। তোমরা এগুলো যদি মনে রাখো তাহলে খুব তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে যেতে পারবে। ব্রিজটায় উঠবে না, ব্রিজের ঠিক আগে তোমার বাঁ দিকে পড়বে, ওই রাস্তাটা দিয়ে সোজা ঢুকে যাবে। সোজা ঢুকে গেলেই এই শিশু উদ্যানটা পড়বে, অর্থাৎ তোমরা মন্দিরের একদম কাছাকাছি পৌঁছে গেছো। রাসমণি বাজার বাস স্টপেজ থেকে যদি পায়ে হেঁটে যাও তাহলে 10 থেকে 15 মিনিট লাগবে এই পাগলা বাবার মন্দিরে আসতে। নামটা খুব অদ্ভুত লাগলো না? তোমাদের এই নামকরণের পেছনের কারণটা বলছি। বহু বছর আগে যখন এখানে ভোলানাথের মন্দির প্রতিষ্ঠা হলো, তখন এখানকার স্থানীয় লোকজন রাত হলেই এই ডুগডুগের শব্দ পেতেন এবং বহু মানুষই শিবের নাচের পায়ের ধ্বনিও পেয়েছেন। ঠিক নাচ হলে যেমন শব্দ হয়, ঠিক অমন শব্দই স্থানীয় লোকজনরা রাত হলেই শুনতে পেত। আর যেহেতু এই ডুগডুগের শব্দ প্রায় শোনা যেত, তাই সবাই এই মন্দিরের নাম দিয়েছিলেন পাগলা বাবার মন্দির, অর্থাৎ পাগলের মতো নৃত্য যাকে বলে। এই মন্দিরেই রয়েছে এই রাধাকৃষ্ণ এবং গোপালের এই সুন্দর মন্দির, এবং তার সাথে রয়েছে এই কালী মন্দির এবং শনি ঠাকুরের মন্দির। পুরো মন্দিরটা যদি তোমরা ঘুরে দেখো তাহলে খুব ভালো লাগবে। মন্দিরটা কিন্তু বেশ বড়, এবং যদি তোমরা এতটা হেঁটে এসে একটু মনে করো মন্দিরে বসে বিশ্রাম নেবে অথবা বাবার সাথে দুটো মনের কথা বলবে, তাহলেও কিন্তু বসার জায়গা অনেক আছে। এই যে মন্দিরের পুরো চাতালটা দেখছো, এখানে বসেই তোমরা বিশ্রাম নিতে পারো। মন্দিরের ভেতরে অর্থাৎ বাবার ঘরে অনেক ঘটিও রাখা থাকে। কেউ যদি তোমরা মনে করো মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবে, তাহলে জল না নিয়ে গেলেও চলবে। রাখা ঘটি থেকেই পেছনের কল থেকে তোমরা জল নিয়ে নিতে পারো। ঠিক এই মন্দিরের পেছন দিকেই সেই কল। এখানে প্রচুর ভক্ত আসেন তাদের মনের নানান কথা নিয়ে। কারোর নানান সমস্যা, কারোর মনে দুঃখ, কারোর ভালো লাগা, তো কারোর বাবার সাথে একটু কথা বলার ইচ্ছা বিনা কারণেই। সমস্ত রকম ভক্তরাই এখানে আসেন। প্রত্যেক সোমবার এই মন্দিরে অনেক ভিড় হয়, বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন এবং শ্রাবণ মাসের সোমবার তো এখানে পা রাখারই জায়গা থাকে না, এত ভিড় হয়। শিবরাত্রির দিনও এই মন্দিরে কিন্তু অনেক ভক্তের সমাগম হয়। এখানে সন্ধ্যাবেলায় প্রায় দিনই ভোলানাথের নাম গানও হয়। আর এই মন্দিরেই রয়েছে এই বজরংবলীরও ছোট্ট মন্দিরটা। তোমাদের যদি কারোর মনে হয় মঙ্গলবার এসে এখানে ঘিয়ের প্রদীপ দেবে অথবা ধূপকাঠি মোমবাতিও দেবে, দিতেই পারো। এখানে তুলসী গাছও রয়েছে এবং রাধা মাধবের এই সুন্দর মূর্তিটাও রয়েছে। আর এই পুরো মন্দিরটা না তোমরা ঘুরে যদি দেখো তাহলে খুব ভালো লাগবে, একটা শান্ত এবং স্নিগ্ধতার ছোঁয়া পাবে। কথিত আছে এখানে যদি কেউ মন থেকে বাবার কাছে কিছু প্রার্থনা করে তাহলে তাদের মনের ইচ্ছা পূরণ হয়। তাহলে দেরি করো না, এখানে খুব তাড়াতাড়ি চলে এসো। যারা এখানে এসেছো বা যারা বেলেঘাটার কাছাকাছি থাকো তারা তো এই মন্দিরটা চেনেই। আর যারা একটু দূরে থাকো অথবা এখনো এসে পৌঁছতে পারোনি, তারা আর দেরি না করে খুব তাড়াতাড়ি পাগলা বাবার মন্দিরে চলে এসো। বেলেঘাটার এই মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো এবং খুব জাগ্রত।
আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর মন্দির সংক্রান্ত যদি তোমাদের আর কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আমার সাধ্যমতো তোমাদের সাথে সেই ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। আজ তাহলে আসি। পাগলা বাবা তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করুক এবং তোমাদের খুব ভালো রাখুক। আর এই মন্দিরে এলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু সবসময় তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর কমেন্ট করতে ভুলো না। সত্যম সেবম সুন্দরম। খুব ভালো থেকো। আজ আসি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।